তার কারণ এই যে ড্রাগন ফ্রুট পেকে গেছিনি সিরিয়াসলি। আগের বছর অনেক হয়েছিল, প্রায় 20 থেকে 25খানা হয়েছিল, কিন্তু একসাথে এতগুলো 7খানা হয়নি। বাবুর জন্য একটা পাঠাতে হবে। এবছর আমি কম দিন ছিলাম, কম হয়েছে। বলছিলাম একটা কি হলো যতবারই জিজ্ঞাসা করেছি আমি ততবারই বলেছে আমি একটা খেয়ে নিয়েছি। আমি বললাম খেতে তো পারে না দিয়ে তো খাবে না। তো এখন দেখছি টিফিনের মধ্যে কিন্তু বৃষ্টি এসেই যাবে। তাই এটাকে তুলে নিয়ে আসলাম, ইচ্ছা হলো একটু গন্ধ শুকিয়ে। যত তাড়াতাড়ি করি তত। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি এই জাস্ট মুখ ধুলাম, 8:30 বাজে। একটু চিকেন হবে, রাত্রে ও এনেছিল, বাট ওই রাত্রে চাও হয়েছিল সেজন্য আর চিকেনটা রাখা ছিল। তো এখন একটু চিকেন হবে, আর আলু পটল চিংড়ি হচ্ছে অলরেডি, মামনি করছে। তো আমি এখন যাই, গিয়ে ফটাফট চিকেনটা বসাই, কারণ আবার অফিস যাবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য বারবেল প্যারাডাইস। তো সকালবেলা আজকে এমনি দেরি হয়ে গেছে উঠতে, অ্যালার্ম ছিল, অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে পড়াতে, তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে, চাটা খাইনি আজকে। তো এখন যাচ্ছি পড়াতে, আর চলো পড়িয়ে আসি, তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করা যাবে। চা পড়ানো কমপ্লিট, আর যাচ্ছি এখন বাড়ি। তো বাড়ি গিয়ে দেখি কী করি না করি, যাওয়া যাক বাড়ি। আর রোদ তো উঠেছে ভালোই, কিন্তু আকাশে মেঘও ভালোই আছে, তো বৃষ্টি হবে কি না কি জানি। তো চলো যাওয়া যাক। ওই গাছে হনুমান এসছে আমরা খাওয়ার জন্য। চিকেনে ঝোল দিয়ে ছাদে আসলাম, তার কারণ এই যে ড্রাগন ফ্রুট পেকে গেছে, কাটা হবে। 5টা একসাথে হয়েছিল, 5টা একসাথেই কি বলে লাল হয়ে গেছে, বাট সবকটা পাকার মতন হয়নি যদিও। কি হচ্ছে ইস, এটা সে পেয়ারা গাছটা ছিল, পুরো শুকিয়ে গেছে। আই থিঙ্ক এইটা আর এইটা হয়তো হয়েছে। এটা শক্ত হয়েছে, এটাও তো হয়ে গেছে মনে হচ্ছে। এটা কাটতে হবে, সবই কেটে নিতে হবে, আর তো আগে কাটতে হবে। এটা পুরো হয়ে গেছে, এইটা রাখা যাবে না, আচ্ছা কি বুঝতে পারছি না, কি জানি। না না হাতে রাখার আপাতত আর জায়গা নেই, এখনো দুটো আছে। হ্যাঁ এ বাবা, ওই ওতে আছে তা তো আমি জানি না, হাঁটছি দেখো না মা, এতে আছে তা তো আমি জানি না। ও মাই গড, এ তো ধামাকা হয়ে গেল। ও পারবো না, না হচ্ছে আই থিঙ্ক। হাই হাই, এ তো ধামাকা হয়ে গেল, একসাথে 7খানা কোনোদিন কাটিনি সিরিয়াসলি। আগের বছর অনেক হয়েছিল, প্রায় 20 থেকে 25খানা হয়েছিল, কিন্তু একসাথে এতগুলো 7খানা হয়নি। বাবুর জন্য একটা পাঠাতে হবে।
উড়িয়ে ওই এই পড়লেই গেল। অনেকগুলো হয়েছিল, কারণ আগের বছর ওয়েদারটা ভালো ছিল, অত গরম পড়েনি। আগের বছর আর- আমি বেশি দিন ছিলাম, এবছর আমি কম দিন ছিলাম, কম হয়েছে। হতে পারে। তাহলে এগুলোও রাখো। তিনটে হাতে নেওয়া যাবে। হাত আমি কতক্ষণ ধরে এমন করে রেখেছি। এবার ব্যাপার হচ্ছে এবছর এত গরম পড়েছে, যে টাইমটা হওয়ার কথা সেই টাইমে বৃষ্টি হয়নি। আর সঠিক সময় বৃষ্টি না হলে গাছে ফুল ধরে না। আর কেটে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এখনও 3-4টে ফুল আসছে। একবার হচ্ছে মানে পটাশ দিয়েছি, এখন দেখা যাক কি হয়। এই ফলগুলো না কাটলে ওই ফুলগুলো আর বড় হবে না, এই ফলই ওই প্রোটিনটা খেয়ে নেবে। ওই জন্য ঝপাঝপ কাটার দরকার। এমনি হয়ে গেছে, প্রায় শুকনো শুকনো মতো অবস্থায় হয়ে রয়েছে। এবার ডালগুলো, আর ওই যে মাঝখানে ঝড় হলো, ঝড়ে অনেক ডাল ভেঙে পড়েছিল। যে ডালগুলো ভেঙে পড়েছিল ম্যাক্সিমাম সেই ডালেই ফুল এসছে। এবার সেই ডালগুলো আবার নুয়ে পড়েছে, সেগুলো এখন বাঁধবো। শুনে নিলে ব্যাস ওই পর্যন্তই। এই হচ্ছে বৃষ্টির অবস্থা। বাড়ির থেকে বেরোলাম, মুষলধারে বৃষ্টি। আর মেরুদণ্ডী ব্রিজটা ক্রস করেছি, করার পরে এইদিকে না কোনো বৃষ্টি আছে না কিছু। রেনকোট পরে আমি পুরো ভিজি, আর লোকজন যাচ্ছে পুরো ফাঁকা। না ভিজি, রেনকোট না পরে কিছু না পরে। এই হচ্ছে অবস্থা। দেখো আমি দেখাচ্ছি, হেলমেটে জল, একশা জানি বৃষ্টি হচ্ছে। মেরুদণ্ডী ব্রিজ ক্রস করে কি এই পর্যন্ত এসে ব্যাস। আর মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে না কোনো বৃষ্টি না কিচ্ছু, একদম ফটফটে হয়ে যায়। আর আমাদের ওদিকে তুমুল বৃষ্টি হচ্ছে। 11:40, কাজ অল ডান। পরে একটুখানি গরম গরম ভাত করব অল্প করে, ওই জন্য আর ওদিকে এখন যাচ্ছি না, পরেই দেখব। আর হচ্ছে আমি এখন যাচ্ছি ফ্রেশ হতে, তাড়াতাড়ি ফ্রেশটা হয়ে নেবো। তার কারণ আজকে বড় আলমারিটা আমাকে খুলতেই হবে, এগুলো সব আমাকে মানে প্যাক করতে হবে, প্লাস হচ্ছে বাড়ি কয়েকটা জিনিস নিয়ে যাব, সেইগুলোও নিতে হবে। তো আজকে বড় আলমারিটা আমাকে খুলতেই হবে, মানে কোনো কিছু আর বাহানা শুনলে মানে চলবে না। তো যেহেতু বৃষ্টি আসছে না বারবার, সেজন্য আমি ভাবছি যে আর বেকার লেট করব না। তাহলে মানে যেগুলো এখন কাচবো আর কি, সেগুলো আরে জুতোটা ঢুকে গেছে খাটের তলায়। তো এই কাপ্তানগুলো একেবারে হচ্ছে ইয়ে করব, ধুয়ে দেবো, সো দ্যাট শুকিয়ে যায় বিকেলের আগে। ইয়েস। ইস, কিরকম একটা মোরগ ছুটি মতো হয়েছিল। আমি ফ্রেশ হয়ে গেছি, আর এখন যাচ্ছি একটুখানি ভাত করব, তোমাদেরকে বললাম তো ভাতটা বসাতে যাচ্ছি। আর ওই বাগানের মধ্যে কি একটা আছে, যাই হোক এই নখগুলো এই হাতের মানে এই যে রাইট হ্যান্ডের নেলসগুলো তো আমি কালকেই কেটে নিয়েছি, তারপর নেল পলিশগুলো রিমুভও করে নিয়েছি, বাট এই হাতেরটা ভাবছি পুরোটা কাটবো না, হয়তো একটু সামান্য রাখবো। তো সেটা সেট করতেও একটু টাইম লাগবে, এটা একটু পরে করবো, ততক্ষণে ভাতটা হতে থাক।
খেয়ে উঠে কত কিছু করার প্ল্যান ছিল আমার। আলমারিটা এই সাইডটা গোছাবো, নিচের ওইগুলো এখনো কিছু জামা কাপড় বাইরে আছে সেগুলো তুলবো, প্লাস হচ্ছে কয়েকটা জিনিস বাইরে নিয়ে যাবো সেগুলোও প্যাক করব, তারপরে ফেস প্যাকটা মাখবো। বাট খাওয়ার পর এই 2:30 বাজে, খেয়ে উঠে এখন মনে হচ্ছে কখন আমি একটু শোবো, না ঘুমাবো না মনে হচ্ছে না সেটা, কারণ ঘুমাই না আমি জানো, বাট এই শোয়াটাও না ভীষণ বাজে একটা ব্যাপার হয়ে যাচ্ছে। খেয়ে উঠেই মনে হয় একটুখানি শুই, ব্যাস। দেখি 5 মিনিট পর আবার কি মনে হয়, শোবো তো না একটু বসেই থাকবো খানিকক্ষণ, তারপরে দেখছি। ছাদে গেছিলাম জামা কাপড়গুলো তুলতে, তাই এটাকে তুলে নিয়ে আসলাম। ইচ্ছা হলো একটু গন্ধ শুকি, তাই নিয়ে আসলাম। এই দেখো ফেস প্যাকটা আমি বারও করে রেখেছিলাম, মাখবো তাই, এবং কুরকুরেটাই খাবো। সকালবেলা গাছের থেকে ড্রাগন ফ্রুট পেরেছিলাম, তো একটা মিসিং ছিল। বারবার আমি জিজ্ঞাসা করছিলাম আরেকটা কী হলো, আরেকটা কী হলো। যতবারই জিজ্ঞাসা করেছি ভাবি ততবারই বলেছে আমি একটা খেয়ে নিয়েছি। মানে এগুলো খেতে তো পারে না, না দিয়ে তো খাবে না। তো এখন দেখছি টিফিনের মধ্যে একটা ড্রাগন ফ্রুট দিয়েছে, নিজে খায়নি, নাকে আমাকে দিয়ে দিয়েছে। কোনো মানে হয়? যত তাড়াতাড়ি করি তত এরম লাগছে কেন, 1 মিনিট। যত তাড়াতাড়ি করি তত লেট হয়ে যায়। একটুখানি শুয়ে তো ছিলাম আর ব্যাস, বাবানের বক্সারগুলো এত বাজে লাগে না দেখতে। এনিওয়ে তাড়াতাড়ি ফটাফট, এই ফটাফটের চক্করে যদি মুখে চলে যায় না তো ব্যাস, দ্য এন্ড। এনিওয়ে তাড়াতাড়ি করে গুছিয়ে যা হোক করে ঠেসে মেশে ঢুকিয়ে পুড়ে নিয়েছি এই যে ব্যাগের মধ্যে, ওই যে ব্যাগ। এখন তাড়াতাড়ি বেরোচ্ছি। ট্রেনটাতে যখন বেরিয়েছি তখন বৃষ্টি হচ্ছে, রেনকোটটা আর পড়িনি, ওই যাই দেখি সামনে এগিয়ে কী হয় না হয়। আর সত্যি সত্যি সামনে যেই এগোচ্ছি আর দেখি এখন আর বৃষ্টি নেই। দেখি কত বৃষ্টি না থাকে, সামনে একটা এই মেঘ যাচ্ছে, এই মেঘটাই যতটা বৃষ্টি হয় দেখাচ্ছে। অফিস থেকে তো বেরোলাম আর যাবো এখন বাড়ি। মেঘ তো করেছে, জানি না আবার বৃষ্টি হবে কি হবে না, তো চলো যাই। এই বৃষ্টিটা হচ্ছে, এই মেঘটা ওই সাইডে এই মেঘটা রয়েছে, আর তার খানিকটা দূরে দেখো সাদা দেখা যাচ্ছে। এই মেঘটা যতটুকু নেই এতটুকু মেঘ, আর পেছন দিকে মেঘটা পুরোটা ছেড়ে গেছে, আর ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। এসব দিয়ে বৃষ্টি এসেই গেল, শেষ পর্যন্ত বৃষ্টি এসেই গেল। রেনকোট পরা ছাড়া আর উপায় নেই। অফিস থেকে বাড়ি এসে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে একটা, তো চলো পড়িয়ে আসি। আমি বাড়ি এসে গেছি আর এখন যাচ্ছি একটু ওই বাড়ি, তাড়াতাড়ি করে চেঞ্জও করিনি। এই যে ড্রাগন ফ্রুটটা দিয়ে আসবো, কারণ সকালে ওরা কখন পুজো দেবে তখন আমার ঘুমই ভাঙবে না। আর কালকেই এটা দিয়ে দেওয়াই ভালো, কারণ মানে এনেছি তো ব্যাগের মধ্যে পুরো চেপে চুপে ফেটে ফুটে রস বেরোচ্ছে, তো ফালতু আর রাখবো না। এখন যাই গিয়ে দিয়ে আসি। 10টা 10, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, সে গল্পই শেষ হচ্ছিল না। ওই বাড়ি থেকে বাড়ি এসেছি তখন 9:30 বাজে, 9:35 অলরেডি। তারপরে একটুখানি দীপালের বাড়ি গেলাম, একটু হুবলুর হাত টাতগুলো দেখলাম, তারপরে বাড়ি এসে খেয়ে দিয়ে উঠলাম 10টা 10। এখন বিছানাটা করবো, করে সোজা ঘুম। আই নো আজকে বেশি ব্লগ করতে পারিনি, কি করবো ভাবলাম বাড়ি এসে করব। ভেবেছিলাম ফেস প্যাকটাও মাখবো, কারণ ওখানে মাখিনি, ভাবলাম বাড়ি এসে একেবারে রাত্রেই মাখবো। শেয়ার হয়নি, গল্প করার চোটে সব বন্ধ। এনিওয়ে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের, আর ফ্যান চলছে, টিভি চলছে, একটুখানি সাউন্ডের প্রবলেম হবে। তাই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। অনেকদিন পর বাড়ি থেকে ব্লগ এন্ড হচ্ছে, এখন জাস্ট সানডে সাসপেন্সটা চালাবো, চালিয়ে ঘুমাবো। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। Changed for the better this time.
I thought I would never be fine.